জবরদস্ত একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, পাশেই দেখছেন বিরাট একটি কবরস্থান। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলি বলেন, কতদিন ধরে কবরে কোরআন শরীফ পড়েন? বলছে, আমি জানি না। কতদিন ধরে কবরে কোরআন পড়ি? জানি না। তবে কবরে শুয়ে শুয়ে এক খতম নয়, দুই খতম নয়, বরং আমি ৭০,০০০ খতম আমি কবরে শুয়ে শুয়ে পড়লাম। কত খতম? ৭০,০০০ খতম। আল্লাহর ওই বান্দা হাফেজে কোরআন বলছেন, আমার ৭০,০০০ খতম বিক্রি করব। কাকে বিক্রি করবে? বলছে, দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে ৭০,০০০ খতম দিয়ে দেব। একবার সুবহানাল্লাহ বলে এত সওয়াব। আপনার জলসা দিয়েছেন আলহামদুলিল্লাহ। গ্রামে কি বয়স্ক মানুষ একটু কম আছে নাকি ভাই? সব তো দেখছি যুবক, মাশাআল্লাহ, সব যুবক। যুবক ভাইদেরকে নিয়েই আজ আলোচনা হবে আলহামদুলিল্লাহ। ও সোনার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেল। জমিন তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেল। পাহাড় তৈরি করলাম, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি পেকের মতো গেড়ে দিলাম। ওই পাহাড়কে যখন বানালাম তখন বললাম কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেল। যা কিছু তৈরি করেছি শুধু বলেছি কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেল। কিন্তু যখন মানুষ তৈরি করলাম, কুন ফায়াকুন দিয়ে তৈরি করে নাই, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম। কত সুন্দর করে বানিয়েছেন। এখানে যত যুবক ভাইরা আছেন, কারুর মুখের সঙ্গে কারুর মুখের মিল আছে? কথা বলেন না। কারুর মুখের সঙ্গে কারুর মুখের মিল নাই। আল্লাহ বলছেন, তাহলে কত সুন্দর করে তৈরি করেছি বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কথাটি কার কথা? আমার মিলাদ শুনছেন নাকি, না ঘুমাচ্ছেন? আর গজল তো শোনাবো, দাঁড়া। আপনারা ভাবছেন ইস করলে হবে না, আমি আগে আলোচনা করে নিই, তারপর দেখবেন অনেক গজল শোনাবো ইনশাআল্লাহ। ওদিকে আওয়াজ দেখি, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমি জানি আপনারা কি শুনতে চাইছেন, শোনাবো, অবশ্যই শোনাবো, কিন্তু আলোচনাটা তো শুনতে হবে নাকি? ऐसा गंबद वाले मंजूरी दुआ करना, जब वक्त नज़र आए दीदार करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। बोलो ना सुभान अल्लाह। या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। नारे ताकबीर। সবে তো উঠেছি, একটু ইঞ্জিন গরম হোক, তারপর তো দু চারটি বলবো নাকি? উঠি পরে কি হয়,
সে কত দূর থেকে এসেছি জানেন? কোথায় তরুণীপুর আর কোথায় এখানে। সেখানে নেমেছি 11টা আর এখানে এসেছি 12:05। তাহলে গাড়ি কি খুব আস্তে চলিস বলে মনে হয়? তরুণীপুর চেনেন ভাই? তরুণীপুর চেনেন? চেনেন না? বসিরহাট থেকে সংগ্রামপুরীর উপর দিয়ে কাটিয়াহাট, তেতুলিয়া, স্বরূপনগর পার হয়ে তারপরে তরুণীপুর। এই জায়গায় আল্লাহ এনেছেন। আপনাদের কাছে আলোচনা রাখছি, কষ্ট হচ্ছে নাকি? তাহলে আওয়াজ জোরে দেন, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, খাইলি দুলদুল ফিরে এলো, খাইলি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। দেখি এবার আওয়াজ, ঘুম ভেঙে আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আলোচনা রাখছিলাম, মনে আছে তো? সেখান থেকে শুরু করব। আমি আগে বলিনি, ইনশাল্লাহ কিছু আলোচনা করার সুযোগ দেন, তারপর দেখবেন অনেকখানি গজল শোনাবো ইনশাল্লাহ। যুবকদেরকে নিয়ে একটা দেন, অনেক গজল শোনাবো। তার আগে প্রাণ ভরে একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা, পানি খাই। وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়ে আমি মনে হয় এখানে 3বার মতো আসছি, মনে হয়। এর আগে 2বার এসেছে, 3বার। মাশাআল্লাহ, আমার মনে আছে। এই জায়গাটায় যখন এসেছি, তবে আস্তে আস্তে দেখলাম রাস্তার একটা বিরাট পরিবর্তন ঘটেছে। ঘটেনি ভাই? ঘটেছে। রাস্তার পরিবর্তন ঘটলো, আপনাদের প্যান্ডেলেরও পরিবর্তন ঘটেছে, চেয়ারেরও পরিবর্তন ঘটেছে, সবের পরিবর্তন। এবার একটু তাকায়, আমাদের জীবনের পরিবর্তন হয়েছে বলে মনে হয়? সে যা ছিলাম তো তাই। এক জায়গায় গেছি, বলছে হুজুর আজকে নামাজ পড়ে না, তো একটু নামাজের কথা বলেন। ভালো সিস্টেম তো। বাপ ছেলের বলতে, খোকা 1 বান্ডেল বিড়ি কিনে লে। আচ্ছা আপনারা বলুন তো, বাপ যদি ছেলের বলে 1 বান্ডেল বিড়ি কিনে লেয়, সেই ছেলে টানবে না ছাড়বে? আরে কেউ কথা বলে না। টানবে না? নিজে নামাজ পড়ে না, ছেলেটার বলতে তুই নামাজ পড়। আগে নিজের নামাজ পড়তে হবে তো, নাকি? তারপরে তো আমি আদেশ করব, নিজেই তো পড়ি না। আজ এখানে অনেক যুবক এসেছেন, আলহামদুলিল্লাহ। ইসলামের সব থেকে যুবকদের বেশি অবদান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, বুড়ো মানুষ জান্নাতে যাবে না, সব জনেরা। অনেক বুড়ো মানুষ রয়েছে, বলি স্যার কি মিলাদ হচ্ছে এসব? এরা হয়তো বলবেন, শোনেন, এইরকম বুড়ো সাহাবারা রাসূলের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের উপায় কি হবে? নবীজি বললেন, তোমাদের সেদিন জন করিয়ে জান্নাতে দিয়ে দেওয়া হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে চাচা, এখানে লাঠি ঠেলিস বলে জান্নাতে গো লাঠি ঢালবে? সেখানে জন হয়ে যাবে। কেন বলেন তো? হুর গেলেমান থাকবে তো, এই দুনিয়ার হুর না। এই 2 টাকার মোবাইল হ্যালো হ্যালো করে সর্বনাশ করতে, এরম হুর না। সে হুর কেমন? শুধু চেয়ারে বসে থাকবে, ঘাড়ে হাত দেবে, চামড়া ভেদ করে হাড় দেখা যাবে, হাড়ের ভিতরে যে মগজ, সেই মগজ পর্যন্ত দেখা যাবে। জান্নাতের হুরগুলো অপেক্ষায় রয়েছে আমাদের জান্নাতি বান্দাদের জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা, মাত্র কয়েক বছর, মাত্র। আচ্ছা বলুন তো, সেদিনই যেন ইফতার করলাম, আবার ইফতারের টাইম এসে যাচ্ছে না? ঠিক বলছি না ভুল বলছি? যে কদিন হলো, এইটা কতক্ষণ? সেই যেন রোজার ঈদ চলে গেল, আবার যেন এই রোজা চলে এলো। সময় নেই, বেশি দিন না ভাই। এই জন্য আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, ইন্দোনেশিয়ার একটা কারি সাহেব, তিনি কিরাত পাঠ করতে করতে স্টেজে ইন্তেকাল হয়ে গেল। তিনি কি পড়ছিলেন জানেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
বলেছেন? পরের আয়াত আর বলতে পারেনি, এই স্টেজে বলতে চেয়ারে বসে আস্তে আস্তে নিস্তেজ হয়ে ইন্তেকাল হয়ে গেল। আর আমরা এখানে যারা আছি তাহলে অনেক দিন লাগবে আমাদের মূর্তি, নাকি ভাই? না, এই তো আপনাদের মাঠ আছে। আগে ছেলেবেলায় ঘুড়ি ওড়াতাম, এখন মোবাইলের জ্বালায় আর সে ঘুড়ি ওড়ানির সময় পাচ্ছে না, সব মোবাইলই খেলা চলছে। তো ছেলেবেলায় ঘুড়ি ওড়াতাম, ঘুড়ি যখন অনেক উঁচু উঠে যায় তখন বলে আর বলো নিচে লাফ দিস নে, মাথা নাড়া দেয় না ভাই, একবার এদিক যায় একবার এদিকে। আমি আর নিচে নামবো না, দড়ি যার হাতে আছে বলে ঘুড়ি যতই উঁচু উঠিস টান মারবো তো চলে আসতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? ও যুবক ভাইরা, ভাইরা আমার, তো বলছিলাম মরণ কাউকে ছাড়িনি, ছাড়বে না। রজব চলে গেল, সাবান পড়ে গেল, আর কদিন আছে রমজানের? আর কদিন আছে ভাই? এসে গেছে, এসে গেছে। এই মাস পড়েছে মানে এই মাস শেষ হলেই রমজান মাস, এই মাস শেষ হলেই রমজান, রেহাই নাই। হয়তো রমজান আমাদের অনেকের নসিবে জুটতে পারে, আবার অনেকের নসিবে নাও জুটতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন রজব আসে তখন তোমরা জমিনটাকে কাদা করো, যখন শাবান আসবে তখন তোমরা বীজ বপন করো, আর মাহে রমজানুল মুবারক মাস আসলে তোমরা ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রজব আসলে জমিন কাদা করার অর্থ তো বুঝলাম না। আল্লাহর নবী বলেন, রজব যখন আসবে জমিন কাদা করার অর্থ হলো চোখের পানিতে তোমাদের বুকটাকে তোমরা ভিজিয়ে ফেলবে, আল্লাহর কাছে রোনাজারি করবে, কাঁদতে কাঁদতে তোমাদের বুকটাকে তোমরা ভিজিয়ে ফেলবে। এর নাম হলো রজব। রজব মাসে বেশি বেশি করে তওবা করো। ও সোনার ভাইরা, রজব চলে গেল, তওবা করার সময় পেলাম না, নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাফি চাইতে পারলাম না। আপনারা বলুন, আগামী কয়েকদিন পরে যদি আপনারা খেলা দেন, খেলা 8 দলের খেলা দেন, ওই খেলায় টাই নিয়েছেন, বাড়িতে একটু প্র্যাকটিস করতে হয় না? হয় না? একটু বলেন, খেলায় যেতে হয়, চল মাঠে যাই একটু খেলিলেই না, তোকে কিরম হবেন তার ঠিক নেই। ওর বলে তুই বল কর, তুই এই কর, তার জন্য 1 সপ্তাহ ধরে প্র্যাকটিস চলে না ভাই? তা রমজান আসছে, তার জন্য তো একটু প্র্যাকটিস করতে হবে, না কি রোজা রাখবা? আর এমনি তো আমাদের রোজা সেই 27 থেকে শুরু হয়, 27, 28, 29, আর শুধু হুজুরি হল হুজুর চাঁদের সংবাদ আছে নাকি? ওই যে বেশি চাঁদের সংবাদ নেয় আমরা বুঝতে পারি, হ্যাঁ তার মানে ও 27 তারিখ গেছে, আর 29 তারিখে যেভাবে হোক ও চাঁদটা বের করতেই হবে, না তো চৈতলি ব্রিজের উপর যাতে পেতেছে না। ঠিক বলছি না ভুল বলছি? আর ভাই সব সার্ভিস সব কমপ্লিট, শুধু নামাজটা হতে পারলি হয়। এইবার যাবে তা সে বাইক সিধে যাবে না, বেঁকে বেঁকে পিছন দিক দিয়ে বেল চালে যেতে হয়, কখন পড়বেন তা ঠিক নেই, বেলচা কাটিয়ে তুলতে হবে। হিন্দু ভাইরা বলে সব সরে যা, 1 মাস সব বাঁধা ছিল, এবার ছাড়া পেয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? ছাড়া পেয়েছে। 27 থেকে রোজা রাখলো, 28, 29 কদিন হলো ভাই? এই কটা রোজা রাখলো, আর রোজাগুলো সব শেষ। ঈদের মাঠে আগে আগে চলে যাচ্ছে সাবান মেখে, একদম সবার আগে। আহা, ও সোনার ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনে ক্রন্দন করেন। সবাই জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, ঈদের দিনে কিসের জন্য কাঁদেন? ঈদের দিনে কিসের জন্য আপনি ক্রন্দন করেন? আজ তো খুশির দিন, কিসের জন্য আপনি ক্রন্দন করেন বলুন? হযরত ওমর বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে ঈদের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রমজান পেল অথচ তার গুনাহ খাতা ক্ষমা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আপনাদের এই মসজিদে দেখবেন 3টে ধাপ আছে, আছে না ভাই?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাপে উঠেছেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে উঠে বলছেন, বললেন আমিন। তৃতীয় ধাপে উঠেছেন, বললেন আমিন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনি মেম্বারে ওঠার সময় আমিন বলেন না, আজ কেন আপনি আমিন বললেন? আল্লাহর নবী বললেন, আমি প্রথমে যেই না ধাপে পা দিলাম, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনে যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আমি কি বললাম? আমিন। তার মানে রাসূল বলছেন, আমিও তাই বলছি। ও সোনার ভাইরা, দ্বিতীয় নম্বরে, ও সোনার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তিনবার আমিন বললেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহ খাতা ক্ষমা হলো না, আমি জানি না আমার গুনাহ খাতা ক্ষমা হয়েছে কিনা। যদি আমার গুনাহ খাতা ক্ষমা হয়ে যায় তাহলে আমার জন্য আনন্দ, আর যদি গুনাহ খাতা ক্ষমা না হয় তাহলে আমার কিসের আনন্দ? এজন্য আমি ওমর কাঁদি। আমরা কোনদিন কেঁদেছি ভাই ঈদের দিন? না। গুনাহ খাতা ক্ষমা হয়েছে কি তাও খবর নেই, 27 থেকে রেখেছি তো। ও সোনার ভাইরা আমার, বেশি বেশি করে কন্দন করুন, তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যা কিছু অন্যায় করেছ আমি ক্ষমা করে দেব, বান্দা ক্ষমা করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে আমার বান্দা, নিরাশ হোস না, নিরাশ হোস না, নিরাশ হোস না বান্দা। আরে আমার বান্দা, চা অন্যায় করেছিস, জুয়া খেলেছিস, টিকিট খেলেছিস, মদ খেয়েছিস, সুদ খেয়েছিস, অনেক গুনাহ করেছিস। ওরে আমার বান্দারে, রাতের অন্ধকারে চোখের পানি ফেল, আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ক্ষমা করে দেব। তারপরে আল্লাহ বলছেন, আমি শুধু ক্ষমা করি না, ওরে আমার বান্দারে, পাহাড় সমান যদি অন্যায় করে থাকো, ওই অন্যায়গুলো আমি শুধু ক্ষমা করি না, বরং ক্ষমা তো করে দিই। পাহাড় সমান অন্যায়গুলো আমি আল্লাহ আবার ভালো আমলে পরিণত করে দিই। শুধু ক্ষমা করে না আল্লাহ, আল্লাহ ক্ষমাও করে দেন। আবার বদ আমলগুলো যেটা পাহাড় সমান হয়ে গেছিল, আল্লাহ বলছেন ওটা আমি ভালো আমলে পরিণত করে দিই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, এখানে অনেক যুবক আছেন, এটা যেন মানে নেবেন না, সারা বছর নামাজ রোজা করব না, জুমার নামাজ পড়ব না, বছরে একদিন মিলাদ দেব আর সোজা মামুর বাড়ি চলে যাব। বুঝতে পারেননি? বছরে একবার মিলাদ দিলে মোটামুটি সব গুনাহ ক্ষমা হয়ে যাবে নাকি? একটু জোরে বলে। আচ্ছা, নামাজ পড়া কি ভাই? কেউ কথা বলে না। নামাজ পড়া কি? ফরজ। আর মিলাদ দেওয়া সব বনাস করেছে। হ্যাঁ, নফল। সুন্নত কি? তাও তো না। আচ্ছা, নফল এ না দিলি গুনাহ হবে? একটু কথা বলে। গুনাহ হবে না। নামাজ না পড়লি গুনাহ হবে তো? মিলাদ দিলে না দিলে কোনো ব্যাপারই নেই, কিন্তু নামাজ না পড়লি গুনাহ হবে। আমার কথা রাগ করছেন ভাই? ও যুবক ভাইরা, আপনি চলে যান ধর্মতলায়, টিপু সুলতান মসজিদ চেনেন তো? ধর্মতলায় ওইখানে শুধু দাঁড়িয়ে থাকবেন, কিছুক্ষণ দেখবেন আপনাদের মতো যুবক প্যান্ট পরা, গেঞ্জি পরা, চুল ভিন্ন স্টাইলে, অথচ এসেছে টুপি নেই মাথায়, পকেট থেকে রুমাল বার করলো, ওযু করলো, রুমাল বার করলো, কি নামাজে দাঁড়িয়ে গেল প্যান্টটা গুটিয়ে। তারপরে কিছুক্ষণ সময় পেল তো বেচারি আবার কোরআন নিয়ে বসে পড়লো। এমন যুবক আছে না নাই? এর কথা বলে। তো এই যুবক যদি থাকতে পারে, সেও তো ভিন্ন স্টাইলে চুল কেটেছে, সেও তো প্যান্ট পরেছে, সেও তো শার্ট পরেছে, সে যদি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে, তাহলে আমি কেন মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো না ভাই? বড় দুঃখের কথা বলছি। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর, জানি আমি মরিলে
আসবি স্বজন সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর। নারে তাকবীর। আওয়াজ যদি কমে যায় তাহলে আগে একটু দেখে নেই, গজল তো সবে শুরু করেছি। যদি গজল শুনতে চান, যদি দেখে আওয়াজ খুব জোর তাহলে মনে করবো শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করবো শুনবেন না। একবার আওয়াজ দেখি নারে তাকবীর। মাদ্রাসার ছেলেগুলো সব ঘুমিয়ে পড়লো নাকি? সব চোখ লাল হয়ে গেছে। বাবা মাশাআল্লাহ, এখনো অনেকেই জেগে। থাক ভাই, ওরা ঘুমাক। মাশাআল্লাহ, ওরা এসেছে, এটা একটা বিরাট পাওনা, তাই তো নাকি? মাশাআল্লাহ, ওরা প্রচুর পরিশ্রম করে, সারাদিন পড়ার ভিতরে থাকে। আর একটা ওদের নির্বাচিত টাইম আছে, সেই টাইম আসলে আর ধরে রাখা যায় না। এই 12টা বেজে। আচ্ছা সত্যি কথা বলুন তো ভাই, মানুষ শান্তিতে ঘুমায় না অশান্তিতে ঘুম আসে? মানুষ একটু কথা বলে, শান্তিতে ঘুম আসে না অশান্তিতে ঘুম আসে? শান্তি যখন পায় মানুষ তখন একটু ঘুমোয়। আর স্বামী স্ত্রীর ভিতরে বিরাট অশান্তি, ঘুম হবে বলে মনে হয়। এদিক ফিরে ওদিক ফিরে, হঠাৎ মসজিদের মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ও মিসমিস করে হাসে, ও মিসমিস করে হাসে। সারা রাত শুধু জেগেই কাটলো, ঘুম এলো না। ঠিক বলছি না ভুল বলছি? অশান্তিতে ঘুম আসে না, শান্তিতে ঘুম আসে। আপনি সারা রাত তাস খেলবেন, ঘুম আসবে? আসবে না। আর যে লোকটার মোটে ঘুম আসে না, ওরও যদি এখানে মিলাদে বসানো যায় ঘুমিয়ে পড়বে। আর যদি ট্রেনে একটু মসজিদে লেজান যায়, ওই ইমাম সাহেব যখন শুক্রবারে খুতবালে পড়ে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ, তখন ঘুমিয়ে আরেকজনের গায়ে পড়ে না ভাই? পড়ে। কেন বলেন তো? ওখানে কি শান্তি আর এখানে কি শান্তি? যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহর তরফ থেকে রহমত বর্ষণ হয়, বান্দা তখন সব কিছু ভুলে যায়, সমস্ত শিরা উপশিরা নাটগুলো নিস্তেজ হয়ে যায়, বান্দা অলরেডি ঘুমিয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘুমটা অত সহজে আসে না। কত লোকের ডাক্তারের কাছে ওষুধ খেয়ে খেয়ে তাই আসছেন না ঘুম। ঠিক বলছি না ভুল? শুধু বলছি ডাক্তার ঘুম আসে না, ঘুম আসে না, একটু ঔষধ দেন। ওষুধ খেয়েছে, পরের দিন ফের গেছে, ডাক্তার কি ওষুধ দিয়েছেন বলুন তো? একটু ঘুম এলো না, একটু বেশি পাওয়ারের দেন। বলছি এর থেকে বেশি পাওয়ারের দিলে একেবারে ঘুমকে পড়বা, আর ও ঘুম ভাঙবে না। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আপনাদের সোয়ানি এটা চরপাড়া বলে, মানে একটু ভিতরে, তাই নাকি? ও আচ্ছা, ভিতরে বলে আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে আপনাদেরকে এই রাত্রে এসে। আজ আমি কিছু আপনাদের কাছে নসিহত বলতে কিছু কথা যুবকদের কাছে বলে যাব। মসজিদের সঙ্গে পৃথিবীতে যতদিন বাঁচবেন কোন ঘরের সঙ্গে সম্পর্ক রাখবেন? আল্লাহর ঘর। তবে দেখবেন, আচ্ছা আপনারা বলুন, মাছ পুকুরে থাকতে বেশি ভালোবাসে না ডেঙ্গায় থাকতে বেশি ভালোবাসে? পুকুরে পানিতে, ডেঙ্গায় তুললে ছটফট করে না? ছটফট করে। মুমিন যিনি হবে, মসজিদে গেলে শান্ত হবে, বাজারে গেলে ছটফট করবে। আর আমাদের একটু উল্টো না ভাই? মসজিদে গেলে ছটফট করে, একটু তাড়াতাড়ি করে ইমাম সাহেব, তা অত বড় দোয়া ধরলি হয়?
আর চার দোকানে এক কাপ চা খাবে 45 মিনিট ধরে। চার দোকানদার না পেরি বলে, তা ভাই তুমি একটু ওঠো, সিট দাও আরেকজন। এক কাপ চা খাবে 45 মিনিট ধরে, কোনো কষ্ট হবে না। ওই মানুষটার মসজিদে রাখলে ছটফট করবে না? করবে না? শুধু শুক্রবারে নামাজটা কমপ্লিট হলি হয়, সব ব্যাগ গিয়ার মারবে আর দাঁড়াবে বলি মনে হয়। মসজিদ পুরো ফাঁকা, শুধু কটা চাচা রয়েছে আর ইমাম সাহেব রয়েছে, আর কেউ নেই। এই হাল, এই দশা বর্তমান হয়েছে না হয়নি? একটু কথা বলে। মসজিদগুলো, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই। ও যুবক ভাইরা, যুবক বয়সের আমলটাই বিরহাত আমল। আপনার যুবক, আপনার তরুণ, আলহামদুলিল্লাহ রজব মাস চলে গেল, শাবান মাস এসে গেল, এরপরেই আসছে মাহে রমজানুল মুবারক মাস। এখন থেকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, নামাজের সঙ্গে জুড়ে যেতে হবে, মসজিদের সঙ্গে সম্পর্ক বেরিয়ে যেতে হবে। নামাজের ভাইরা আমার, নামাজের হুকুম আহকামগুলো আমাকে পুঙ্খানু পালন করতে হবে। নামাজের ভিতরে কটা ফরজ রইল আমাকে জানতে হবে, নামাজের ভিতরে কটা সুন্নাত রইল আমাকে জানতে হবে, নামাজের ভিতরে কটা ওয়াজিব রইল জানতে হবে। ওযু কি করে করতে আমাকে শিখতে হবে, কি করে তারিমা বাঁধবো আমাকে শিখতে হবে, কি করে আমি দাঁড়াবো আমাকে শিখতে হবে। শিখতে হবে না? হবে না? আমরা নামাজ পড়তে যাচ্ছি, একটা পা উত্তরে একটা পা দক্ষিণে, এরকম করে দাঁড়িয়ে রয়েছে। তার মানে চাচা যেরাম পড়িস আমি সেরাম পড়তেছি। আমার পাটা কি করে দাঁড় করাবো, কোন দিক ফিরে তাকাবো, এটা শিখতে হবে না? হবে না? ও বন্ধুরা, শিখতে হবে না? ইমাম সাহেবকে বলবেন, হুজুর আমাদের একটু নামাজ শেখান দিন, কি করে নামাজ পড়তে হয়, যে নামাজ পড়লে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, ওই নামাজটা আমাদের একটু শিখিয়ে দেন। সেজদা দিতে গেলে নাক আগে ঠেকাবো না কপালটা আগে ঠেকাবো, আর সেজদা থেকে যখন উঠবো কপাল আগে তুলবো না নাক আগে তুলবো, এটা শিখতে হবে না ভাই? একটু কথা বলে। তাহলে মসজিদের ইমাম সাহেবের কাছে তো এটা শিখতে হবে না? শিখতে হবে না? ইমাম সাহেব, আমাদের এই মসজিদের ইমাম সাহেব কেন, সারা মসজিদের ইমাম সাহেব যদি শুধু একটুখানি বলে, ভাই নামাজ বাদ সব বসবেন, সূরা ফাতিহা শরীফটা একটুখানি ট্রাই করা হবে, ওই ইমামের চাকরি থাকবে বলে মনে হয়? কি রে, আমার আবার সূরা ফাতিহা শেখাবে নাকি? সারা জীবন পড়িয়ে আসলো, আমরা দেবো টাকা, আমরা দেবো মাইনে, আর উনি আমাদের সূরা ফাতিহা শেখাবে? ঠিক বলছি না ভুল বলছি? ইমামের চাকরি থাকে না, ইমাম আউট হয়ে যায় না। নামাজ কি করে পড়তে হয় ওটা আমাকে শিখতে হবে ভাই। ও সোনার ভাইরা, আমরা কয় রাকাত নামাজ পড়ি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা রাত ধরে তিনি নামাজ আদায় করতেন, পা মোবারক পর্যন্ত ফুলে যেত, সারাটা রাত ধরে তিনি নামাজ আদায় করতেন। আমরা মাত্র কয়েক রাকাত নামাজ পড়ি, তাই ছটফট করে কি করে চলে আসি। আর রমজান মাসে দেখবেন ও সোনার ভাইরা, রমজান মাসে তারাবির নামাজ পড়ার লোক নাই। যদি খতম তারাবি শুরু হয় তাহলে দেখা যাবে তারাবিতে লোক খুঁজে পাওয়া যাবে না, শুধু দেখবে কোথায় কুলুত তারাবি রয়েছে, শিগগির খোঁজ, 15 মিনিটই কমপ্লিট। ওই বাজারে বিবি বলতে, তা তুমি তারাবি পড়েছো? বলে পড়িনি। মানে তাহলে কোথায় পড়েছো? বলে বাজারে পড়েছি, 15 মিনিটে কম্পিউটার তারাবি পড়িয়েছি। কুইক, সঙ্গে সঙ্গে শুধু মাথা ঠুকেছে আর তুলেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন রকমে শুধু গুনিয়েছে ক রাকাত। এদিনে একটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, ইন্দোনেশিয়ার একজন নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। তা কখন সুবহানা রাব্বিয়াল আযীম বলেছে আর কখন সুবহানা রাব্বিয়াল আলা বলল আল্লাহই জানে। সে এক তারাবি। ও সোনার ভাইরা আমার, এই জন্য আপনাদের কাছে বলবো, নামাজ আল্লাহর নবীর কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন, আমার সাহাবারা শোনো শোনো, সব থেকে বড় চোর কে জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা আমরা জানি না। আল্লাহর নবী বললেন, সব থেকে বড় চোর ওই, ও সোনার ভাইরা শোনেন, ওই গরু চোর বলেন, টাকা চোর বলেন, সোনা চোর বলেন, ওটা চোর নয়। আল্লাহর নবী বলেছেন, সব থেকে বড় চোর ওই যে নামাজের ভিতরে চুরি করে ফাঁকি দেয়, সেই হলো সব থেকে বড় চোর।
নামাজের ভিতরে যে ফাঁকি দেয় সে সব থেকে বড় চোর। ও সোনার ভাইরা আমার, এজন্য আপনাদের কাছে বলবো নামাজ পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার সময় শুধু এতটুকু বলেছেন, সালাত সালাত আকিমুস সালাত, নামাজ 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 নামাজ। আমাদের ভিতরে নামাজ নাই। এখানে অনেক ভাই রয়েছে, ও যুবক ভাইরা, আমি গজল শোনাবো, একটুখানি পড়ুন। কত যুবক রয়েছে পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরের বছরে জলসা এসেছে, হাত ধরে বলছে, হুজুর আপনি নামাজের কথা বলেছিলেন, হুজুর এখন আমি নামাজ পড়ি। আমার বিবিটা বেনামাজি ছিল, এখন নামাজি হয়েছে। হুজুর আমরা নামাজ পড়ি, আর অসুবিধা নাই। অন্তরের ভিতরে জানো আল্লাহর তরফ থেকে একটা প্রশান্তি ঘটেছে। ও সোনার ভাইরা, আপনাদের এলাকায় কিন্তু হয়েছে কি জানি না, ভাইরা আমার এখানে যা আছেন সত্য কথা বলুন, ওই আদিবাসীরা হিন্দু ভাইরা তারা কি নামাজ পড়ে? একটু জোরে বলেন। তারাও পড়ে না, আমিও পড়ি না। তাহলে দুজনের মধ্যে পার্থক্যটার কোথায় রইল? ওই তপন ওই হরি যারা, ওরা তো বেনামাজি, ওরা তো নামাজ পড়ে না, কলমা পড়েনি বলে ওরা যেমনি নামাজ পড়ে না। ও সোনার ভাইরা, তাহলে আমি মুজাফফর, আমি যদি নামাজ না পড়ি, তাহলে বলুন ওর আর আমার ভিতরে পার্থক্যটা কোথায় রইল? পার্থক্য কাজ বলবো না, সব তো সমান হয়ে গেছে। সে জমির যে আলটা থাকে, ও আলনি আল তুলে ফেলে সমান হয়ে গেছে। এই জন্য আজ থেকে নিয়ত করুন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা নামাজ পড়বেন, দেখবেন আপনাদের মুখমণ্ডলে আল্লাহর তরফ থেকে একটা জ্যোতি আসবে, যা দেখলে নির্ণয় করা যাবে ইনি একজন মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন করে বুঝবেন এটা আমার উম্মত ওটা আমার উম্মতি? যে তো আদম নবী থেকে পর্যন্ত অগণিত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সকল নবীর উম্মত উম্মতিরা উঠবেন, কিন্তু আপনি কেমন করে বুঝবেন এটা আমার উম্মত ওটা আমার উম্মতি? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, একটা মাঠে যদি 1000 ঘোড়া থাকে, 1000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার কপালটা যদি সাদা থাকে, বলো বলো, 1000 ঘোড়ার ভিতরে ওই কপাল সাদাওয়ালা ঘোড়াটাকে আমি চিনব না? ইয়া রাসূলুল্লাহ আপনি বেশক চিনবেন। আল্লাহর নবী বললেন, আমার উম্মত উম্মতিরা তারা ওযু করবে, নামাজ আদায় করবে, তাদের কপাল থেকে কিয়ামতের দিন একটা নূরের জ্যোতি বার হবে, আমি সেদিন বুঝবো এটা আমার উম্মতি ওটা আমার উম্মত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এখান থেকে জ্যোতি বেরোবে, নামাজ পড়লি, তারপর তো নাকি নামাজ যদি নাই পড়ি তো কি করে জ্যোতি বার হবে? ভাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মাশাআল্লাহ। নামাজ 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 ছাড়া মুক্তি নাই ভাই, নামাজ পড়তে হবে। কিয়ামতের দিন আল্লাহ বলল, এই নামাজ পড়তিস? তাহলে আল্লাহ একক তো বাদ দিতাম না, কেন এখানে যেরকম চিটিংবাজি করে ওখানেও কর। আল্লাহ তখন বলবে, ওয়াসজুদুলি, কই সেজদা কর দিন দেখি, আর পারবে না। আচ্ছা আপনারা বলুন তো, আমি মাজা ভাঙতে পারি না, এখন যদি আপনারা বলেন কই তুই মাজা ভাঙো দিন, কেরম পারো? আমি পারবো বলি মনে হয়? মাজা ভাঙা প্র্যাকটিস দরকার, তারপরেই তো মাজা ভাঙতে পারবে নাকি? ঠিক আল্লাহ বলবেন ওয়াসজুদুলি, কই সেজদা কর দেখি, পারবে না। ও ভাই আপনি বলুন, আমাদের মিনা খাতা, আপনাদের তো মিনা খাতা না নাকি? আচ্ছা, থানা থেকে যখন কোনো আসামি ধরে তখন খুব মহব্বত করে গলা জড়িয়ে থানায় এলে দেয় নাকি? একটু জোরে কথা বলেন। হ্যান্ডকাপ দেয় তো নাকি? আর এলিবিলি করলে কোমরে কি দেবে? বেশি লাফালাফি করলে কোমরে আবার দড়ি দেবে, তাই তো না? দেবে না? তার থেকে বেশি লাফালাফি করলে হাত পিছনে দেবে। মানে যত লাফালাফি করবে তত কায়দা হবে, হবে না? কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, জাহান্নামীদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওরা যেতে চাইবে না। তখন ফারিস্তারা শিকল দিয়ে বাঁধবে, হাত পা বেঁধে টেনে টেনে নিয়ে যাবে, যেতে চাইবে না জাহান্নাম। আচ্ছা বলুন, ওই সামনে যদি আগুন জ্বলে আর কেউ যদি আমাকে ফেলে দিতে চায়, আপনি যেতে পারবেন ভাই? আপসে যেতে পারবেন? কষ্ট হবে না? ছাগল যেরকম টানলি
পা দুটো কি করতে, পা দুটো কি করে ভাই? একদম এমন দেবে, পা এমন ধরে রাখবে যে দড়ি যতই টানি তা পা স্লিপ খাবে, তা ওর পা গুটোবে না। দেখবেন ছাগলের টেনে দেখতে, তো মানুষকে টানতে টানতে নিয়ে যাবে, যাবে না, শিকল দিয়ে বাঁধা। ও সোনার মেয়েরা, জাহান্নামের দারোয়ানের সামনে নিয়ে যাবে। জাহান্নামের দারোয়ান বলবে, দাঁড়িয়ে যাও, তোমরা কোন নবীর উম্মত উম্মতি? সেদিন বলবে, আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত উম্মতি। জাহান্নামের দারোয়ান আফসোস করে বলবে, শেষ নবীর উম্মত উম্মতি হওয়ার পরেও জাহান্নামে কিভাবে তোমরা এসেছো বলো? যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ পর্যন্ত কেঁদেছিলেন, সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছো। সেই নবীর উম্মতি হওয়ার সৌভাগ্য অর্জন করার পরে জাহান্নামে কিসের জন্য এসেছো বলো? জাহান্নামের দারোয়ান পর্যন্ত লজ্জা পাবে বাবা। ও সোনার ভাইরা, এখন হয়তো আমাদের এ কথা বুঝে আসবে না, বিশ্বাস করুন, জাহান্নামে একদিন আমাদেরকে দিয়ে দেওয়া হবে। ও সোনার ভাইরা, কোরআন পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামে জ্বালানি হবে মানুষ আর পাথর, পাথর টুকরে টুকরে খনন করে। আল্লাহ নবী রাস্তা দিয়ে যান, বলেন পাথর কিসের জন্য খনন করো? পাথর বলি, ইয়া রাসূলুল্লাহ, কোরআন পাকে এসেছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামে জ্বালানি হবে মানুষ আর পাথর। আমি পাথর, আমাকে জাহান্নামে দেওয়া হবে বলে আমি ক্রন্দন করি। আল্লাহ নবী বলেন, পাথর আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যদি তোমাকে নিষ্কৃতি দেয়। ও সোনার ভাইরা, ওই পাথর কি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাথরের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জান্নাতের জন্য ঘোষণা করে দিলেন। নবীজি আবার ওই রাস্তা দিয়ে আসেন, পাথর কাঁদে। নবী বলেন, এ পাথর, তুমি জাহান্নামে তোমাকে দোয়া হবে বলে তুমি কাঁদছিলে, আমি তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ তোমাকে নিষ্কৃতি দিয়েছে, তারপরে আবার কিসের জন্য তুমি ক্রন্দন করো? পাথর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্ত করেছেন, সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে করতে আমি পাথর ক্রন্দন করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ভয় কই ভাই? কবরস্থানে গিয়ে পর্যন্ত হাসাহাসি করে। ঠিক বলছি না ভুল বলছি? কবরস্থানে গিয়ে হাসে। কি বাবা, আচ্ছা হুজুর, আপনি একটি গজল লিখেছিলেন আল্লামা সাইদ হুজুরকে নিয়ে। গজলটি হলো কি অপরাধের জন্য। ও, এটা তো আল্লামা, হ্যাঁ, অনেক আগে লিখেছিলেন। নতুন যেটা লিখেছি সেটা মনে হয় শুনবেন না নাকি? ওটা শুনবেন? আচ্ছা আচ্ছা, এটা কি অপরাধের জন্য, এটা তো অনেক আগে। কি অপরাধের জন্য কারাগারে করগণ্য। এবছরে অনেকবার বলেছে এসে বাংলাদেশ, আমি বলি না, যাবো না, গিয়ে দরকার নেই। ও দেশে যা আলেম আছে ওরাই বললি যথেষ্ট, তাই তো নাকি ভাই? বড় বড় আলেম সব বন্দি করে রেখে দিচ্ছে। তা আমি লিখেছিলাম, কি অপরাধের জন্য কারাগারে করগণ্য, নাস্তিক সিনান বলিতে গাবে ফাঁসি দেবে কিস জন্য? কি অপরাধের জন্য কারাগারে করগণ্য? হাজার হাজার মাসুম শিশুকে মেরেছ, মাওলানা গণ কি কারাগারে তুমি রেখেছ। হাজার হাজার মাসুম শিশুকে মেরেছ, মাওলানা গণ কি কারাগারে তুমি রেখেছ। জবাব হাসিনা দিতে তো হবে এই কর্মের জন্য। কি অপরাধের জন্য
কারা করি কোন গণ্য কি অপরাধীর জন্য কারা করি কোন গণ্য। নারী থাকবে। কই ঘুম পাচ্ছে নাকি? আগে দেখেলি টাইম কটা হয়েছে, তারপর ইনশাল্লাহ। ও আল্লাহ, তো দেখতে দেখতে একটা পার হয়ে গেছে, দেড়টার মধ্যে শেষ, তাই তো নাকি? আবার দুটো অতক্ষণ জেগে কি লাভ? সারা রাত মিলাদ শুনি, ফজরের নামাজ কাজা তো মার বেশি পড়বে। আচ্ছা আপনার দিকে এইটা হয়, এই আপনার ডায়মন্ডের দিকে ওই সাইডে একটা জলসায় গেছি, আমার টাইম পড়েছে রাত 2টো থেকে 4টে। গিয়ে দেখি 6টা লোক বসে রয়েছে, অবস্থা খুব খারাপ। 6টা লোক, তার 6টা বাঁশের খুঁটিতে হেলান দে, পাটা লম্বা করার হাই তুলতে জোরে জোরে। আচ্ছা আমি গিয়ে দেখলাম অবস্থা এত খারাপ যে সেলাইন দেওয়ার মতো পজিশন নেই। আর ডাক্তার রোগী দেখলে বুঝতে পারে না ভাই, বুঝতে পারে। তা আমি একটুখানি বললাম, ভাই আপনার যদি বাড়ি চলে যেতেন, কর্তৃপক্ষ আমার আর তুলতো না। আর দেখবেন কিছু কিছু জায়গায় কমিটির ছেলেরা হুজুরি তুলে দেয়, ওরা আর এক পাশ, ওরা সেখানে গিয়ে গুটকা বের করটা কালেকশন ভালো হয়নি, তুই বের করে একটু চিপ গেলেই ভালো করে। এখানে নেই অবস্থা, অন্য জায়গার কথা বলছি, এখানটা ভালো। আর চিবচ্ছে কি সব হুজুরি তুলে দে, বল যা পারি তুই কর। ওকে শ্রোতা নেই, 6টা লোক বসা। তা আমি উঠে বললাম, ভাই আপনার যদি বাড়ি চলে যেতেন, কর্তৃপক্ষ আমার আর তুলতো না। তা আমার দিক তাকিয়ে বলছে, সব হুজুরার লোক ডাকে আর হুজুরটা বাড়ি পাঠাচ্ছে। তা আমার দিক তাকিয়ে বলছে, হুজুর আমরা এমনি বসেনি, বাড়ি বিরাট কুটুমের চাপ, সিট খালি নি। আর মিলাদ হলে একটু লোক কুটুম আসে না? এটা হ্যাঁ না বলেন না? হ্যাঁ আসে। আবার 2-1 লোক রেগে যায় মিলাদ দিলে, নড়ি চড়ে শুধু মিলাদ দিচ্ছে। তার মানে লোকের গোশ কিনতে হবে, বেইটার বলতে হবে, মেয়ে জামাই আসবে, এই টেনশনে বেচারি শুধু মিলাদ বিরোধী। এরকম আছে না? নাই আছে। আমি আপনাদের বলি, বাড়ি যদি মানে মেহমান আসে, কুটুম আসে, খুব মহব্বত করে খাওয়াবেন। যে বাড়িতে কুটুম আসে না, ও বাড়িতে বরকত হয় না। যে বাড়িতে কুটুম আসে, ও বাড়িতে বরকত আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুটুমের একটা ওয়াজ করি, তারপর গজলটা শুরু করব ইনশাআল্লাহ। কিন্তু চার দোকানদারের কাছে কি বলে, মুখটা ছোট্ট করে বসে থাকে। চার দোকানদারের যেহেতু সব আপন খরিদ্দার, তো জিজ্ঞেস করে, কি গো মন খারাপ কেন? আর বলো না, এই বড় মেয়েটা ঘুরে গেল, আবার ছোট মেয়ে এসে হাজির। ভাই কুটুম টেনে টেনে আর পারিনি, এরা বলে না? বলবেন না, কখনো বলবেন না। নবীজি পেটে কাপড় বেঁধে রেখে দিয়েছেন, 1 দিন না 2 দিন না 3 দিন অনাহারে পেটে কাপড় বাঁধা। একজন আপনাদের মতো যুবক সাহাবা এসে দেখছেন রসুলের পেটে কাপড় বাঁধা। জিজ্ঞাসা করলেন, এই নবীজির পেটে কাপড় বাঁধা কেন? বলছে 3 দিন কিচ্ছু খায় না, কিচ্ছু খায় না। ছুটে গেছেন বাড়ি, তো মা আমাদের বাড়ি কিছু আছে মা? বলে কিচ্ছু তো নেই বাবা। বলছে কেন? বলে নবীজির পেটে কাপড় বাঁধা দেখে এসেছি, 3 দিন অনাহারে, আমাদের বাড়ি কিচ্ছু নেই মা। বলছে দাঁড়াও, দেখে এসছে একজনের মতো খাদ্য আছে, আর নেই। বলছে যা বাবা, তাড়াতাড়ি করে আল্লাহর নবী দাওয়াত করে নিয়ে আয়। ভাইরা মা ছুটেছে রাসূলের কাছে, এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেটে কাপড় বাঁধা দেখে আমি সহ্য করতে পারি নাই, ছুটে ছুটে বাড়িতে গেলাম। আমাদের বাড়িতে একজনের মতো খাদ্য রয়েছে, চলুন 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 ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে আমন্ত্রণ করেছে, আমাদের বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে আসবেন। আল্লাহর নবী বলে, যুবক তোমার দাওয়াতে আমি যাব, তবে শোনো আমি একা যাব না, আমার 80 জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যাব। একা যাব না, কজন আনলে যাবে? বাড়ি কজনের খাদ্য? যুবকের হাত ধরে রেখেছে, ও যেন না পালাতে পারে। আর ও মনে মনে করছে দাউদ করতে এসে তো মুসিবতে পড়েছে, এইবার হুজুর তো 80 জনের নিয়ে যাবে, এবার কি হবে? ও সোনার ভাইরা, যুবকের আপনি রাসূল ধরে রেখেছেন, যুবক যাতে না যেতে পারে। যেই না ভাইরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 জন সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, ওরে আমার সাহাবারে, আমার যুবক সাহাব আমাকে দাওয়াত করতে এসেছে, চলো 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 ওদের বাড়িতে আপনারা সবাই যাব। বাড়ির দরজার ধারে এসে হাতটা ছেড়ে দিয়ে বললেন, যাও বাবা, তোমার মাকে গিয়ে বলো, তোমার আব্বাকে গিয়ে বলো আল্লাহর নবী ঘরে তশরিফ রেখেছেন। ঘরের ভিতরে ঢুকে বলছে, মা সর্বনাশ হয়ে গেল, মা
হয়েছে বাবা, আল্লাহর নবীকে আমন্ত্রণ করতে গিয়েছিলাম, নবীজি আকাশেননি, বরং 80 জনকে সঙ্গে নিয়ে এসেছেন। মা, আল্লাহর নবীর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ও মা, আল্লাহর নবী আকাশেননি 80 জনকে এনেছেন, এবার উপায় কি? বাড়িতে তো একজনের মতো খাদ্য রয়েছে, সকলকে কেমন করে খেতে দেব? আর বাড়িতে কিছুই নাই যে পুনরায় রান্না করে খেতে দেব, তাও নাই। বাড়ির কর্তা আমার নবীর কদমে সে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন, আপনার পেটে কাপড় বাঁধা দেখে সহ্য করতে পারি নাই, তাই আমার কলিজার টুকরা সন্তানকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। আমার বাড়িতে একজনের মতো খাদ্য রে চান নাই, আপনি 80 জন কিনেছেন, আমি কেমন করে খেতে দেব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাত্রে খাদ্য রয়েছে, পাত্রটা নিয়ে এসো। পাত্রটা না হলো, নবীজি ডান হাত মোনা কই প্লেটের উপরে খাদ্যের উপরে দিলেন। সাহাবাদের বললেন, ওরে আমার সাহাবারে, তোমরা 4 জন করে এসো, আমার আঙুলের পাকা থেকে তোমরা খাওয়া শুরু করো। 4 জন খেতে খেতে 80 জনের খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবারে, আর কত জনের খাদ্য রয়েছে? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু খাদ্য দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যতটুকু খাদ্য দিয়েছি ততটা এখনো আছে। আর আমাদের এদিক দিয়ে লেখতে আর ওদিক দিয়ে যেন ফুরিয়ে যাচ্ছে। শুধু বলতে কি যেন একটা আয় করতে তা থাকে না, বলে না আমাদের খাওয়ায় বরকত নেই। আগে তালমুগুরির ধানের মানে পান্তা খেলে তার একটা টেস্ট ছিল, এই বাপজিরা বুঝতে পারতেছে। ঠিক বলছি না ভুল বলছি? একদম লাল লাল চাল, আর এখনকার চাল মারলি ঠিকরি আরেক জায়গায় যায়, তো পেটের ভিতরে কি হজম হবে ভাই? সব আবার চালের ভিতরে ভেজাল বেরিয়ে চাম সিস্টেম চাল বেরিয়েছে, ডিম, ওরে সর্বনাশ। আল্লাহ বলতেছে, একটুখানি বুদ্ধি দিয়েছি তা আবার চাঁদে যাচ্ছে, একটুখানি বুদ্ধি দিয়েছি তা আবার ডিম তৈরি করছে। ঠিক বলছি না? আল্লাহ কতটা বুদ্ধি দিয়েছে মানুষের? সামান্য একটুখানি জ্ঞান দিয়েছে। আল্লাহ বলছে, সব জ্ঞান আমার ভান্ডারে, আর সামান্য জ্ঞান দিয়েছি তাতে বান্দা চাঁদে যাচ্ছে। আবার কেউ কেউ বলে সূর্যের ধারে যাবো, একটু গিয়ে দেখুক বুঝতে পারবে। ঠিক কিনা? সামান্য জ্ঞানে যদি অত দূর পৌঁছে যায়, তাহলে আমার আল্লাহর কত জ্ঞান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ইদানিং এই আপনার জঙ্গলের দিকে একটু যাচ্ছিলাম, আমাদের লেকচারের অ্যাসোসিয়েশন অনেক আলেম ওলামারা, তাই বলছিলাম, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল শুধু রে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। নারে তাকবীর। আল্লাহ কত সুন্দর করে তৈরি করেছে। তারপরেও দেখেছি কিছু কিছু মহিলা আবার সানসেট আউট করে ফেলে। সানসেট বোঝেন? এই সানসেট ভরু আউট করে ফেলেছে, একদম সরু করে রেখে দিয়েছে। সানসেট আউট, এর থেকে আরো সুন্দর হবো। আবার কিছু কিছু যুবক ছেলে চুল রেখেছে, এখানটা সাদা পেনা, এখানটা নীল পেনা, 3-4 রকম কালার। রাগ করবে না, আপনাদের বলছি না, বিশ্বাস করুন। আমাদের চৈতুলে একটা ছেলে চুল কেটেছে, সারা দিক কুচি কুচি, মাঝখানটা এটা মুচু। তা আমি জিজ্ঞেস করছি, আরে এটা কি শার্ট? হচ্ছে হুজুর এটা মোরগ শার্ট। মোরগের মাথার যেরকম ফুল উঁচু, ও চুল এইরকম সিধা একদম এইরকম করা।
সে চুলি কি একটা মাখিয়ে রেখেছে, না এদিক যাচ্ছে না ওদিক যাচ্ছে, তার পেনা একদম, আমি হাত দিয়ে দেখতেছি শক্ত তার, কি একটা কেমিক্যাল দিয়ে রেখে দিয়েছে, মানে আসলে আসলে সারা চুলগুলো সব উপরে ও একটা ডিজাইন, বলছে এটা মোরক শার্ট, তাহলে ভালো এইসব শার্ট দাও, কোনো অসুবিধে নেই। ভাইরা এখানে অনেক ভাইরা এসেছেন, আমি আপনাদের বিরোধিতা করছি না, আপনারা আসলে এটা বর্তমান সমাজে এইগুলো আপনারা কি কাটছেন, দুটো একটা মাদ্রাসার ছেলে শার্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমি মাঝে মাঝে বলি টুপিটা খোল দিন দেখি, টুপি খুলে দেখতে 3-4টি করে দাগ মারা, অথচ টুপিতে ঢেকে রেখে দিচ্ছে। দুটো একটা প্লেয়ার আছে দেখবেন এই জায়গায় টুপি দেবে চুললে আর দূর, তার মানে আর আমাদের মাদ্রাসার সিস্টেম হলো যে বেশি চুল রাখে একদম চলবে না, বলে আগে কেটে পড়ে গেল থেকে, চুল সর্বনাশ, অহংকার এনে দেয়। দেখবেন ভাই চুল মানুষকে অহংকার এনে, এই জন্য ওস্তাদগণ বলতেন চুল রাখা যাবে না বাবা, একদম ছোট ছোট চুল রাখো, যখন আলেম হয়ে যাবে, যখন কারি হয়ে যাবে, যখন মুফতি হয়ে যাবে, তখন বাবলি ঘাড় পর্যন্ত রাখো, কোনো অসুবিধে নেই, কিন্তু এখন ছাত্র জীবনে রেখো না। কিন্তু যে কোনো স্লিপ খেয়েছে তাদের চুল রাখার স্টাইল দেখলে অবাক হয়ে যাবে। স্লিপ বোঝেন, স্লিপ বোঝেন ভাই, মাদ্রাসায় পড়তে পড়তে স্লিপ খেয়েছে, সর্বনাশ করে ফেলেছে একদম। এরকম স্লিপ খাওয়া যে গ্রামে আছে সে গ্রাম সর্বনাশ। এক যদি পুরো যায় ভালো, আর স্লিপ খেলি সর্বনাশ হয়ে যাবে, ও শুধু স্লিপ টানবে। এই জন্য আমি অনুরোধ করব আমার সোনার ভাইরা এখানে যারা আছেন, চুলের দিক দিয়ে নিজেকে অহংকার কেন আনবেন ভাই? আপনি বলুন, জমজমের পানি, আমি ওই একজন ওলামার বক্তব্য শুনছিলাম, তিনি মানুষকে বোঝাচ্ছিলেন অহংকার সম্পর্কে। তো তিনি বোঝাতে চেয়ে বলছেন যে আরব থেকে জমজমের পানি এনেছেন, পানি, তো জমজমের পানি আর সামান্য কিছু আছে, আর কিছু মানুষ এসেছেন, ভাই জমজমের পানি আছে, বলি এই মাত্র আমি গালে দিয়েছি, বার করে দেবো, বার করেছে একটা পিয়ালায়। আচ্ছা বলুন তো, জমজমের পানি শুধু গালেতে বার করে আবার একটা পিয়ালায় রেখেছে, মানে পাত্রে রেখেছে, আপনি আর আমি খাবো বলে মনে হয়? কেন বলুন তো? কিসি দেশে গালে দিয়েছে, জমজমের পানিটা শুধু গালেতে বার করে দিয়েছে, তাই আর কেউ খাচ্ছে না, তাহলে আমাদের দাম আছে বলে মনে হয়? কিসের অহংকার ভাই? একটা পবিত্র পানি, সেই পানিটা গালে দিয়েছি, শুধু বার করেছি, আর কেউ সেটাকে খাচ্ছে না, আর আমি অহংকারে দাপিয়ে বেড়াচ্ছি কেন ভাই? জমিনের উপরে কিসের অহংকার? কিসের এত অহংকার? অহংকার কি করে? ইমাম গজদালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, অহংকার যেমন উই পোকা একটা কাঠকে যেমন কুড়ি 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 করে শেষ করে দেয়, অহংকার মানুষের আমলগুলো ঠিক কুড়ি কুড়ি বরবাদ করে দেয়। এই জন্য আল্লাহ যেন আমাদের সুমতি দান করেন, সবাই বলুন আমিন। এবার কিছু গজল শুনিয়ে ইনশাআল্লাহ দোয়া করে দেব। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা একদিন তোমারি নাম মসজিদ হবেলা, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবেলা, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন, হঠাৎ চলে গেল আদরের ধন, প্রিয় মা বাবার ভাসি নয়ন, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদ হবেলা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে,
مولانا محمد وعلى آل سيدنا। আগে দেখি আপনাদের শোনার মন মানসিকতা কেমন, আওয়াজ দেখি নারে তাকবীর। আল্লাহ, সবাই মিলে এরকম আওয়াজ, সবাই মিলে দেন নারে তাকবীর। এই তো আপনাদের মসজিদ কোনটা? ওই পাশেই, মাশাআল্লাহ। এই মসজিদে তো আর কয়েক ঘন্টা পরে মুয়াজ্জিন সাহেব বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। মুয়াজ্জিন আবার বলবেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আল্লাহর নাম সবাই মিলে একটু জোরে নেন দেখি নারে তাকবীর। একটু ঘুম পাবে, 12টা বেজে গেছে মানে এমনি তো ঘুম আসবেই স্বাভাবিক। আর আমি 12টার পরে এসেছি, মাশাআল্লাহ। আমার বড় ভাই তিনি আলোচনা রেখেছেন 12টার আগে, আর আমি রাখছি 12টার পরে। স্বল্প সময় আলোচনা, খুব লম্বা চওড়া নয়। সকলের কাছে অনুরোধ করবো আশেপাশে যারা আছেন সবাই পাক মাহফিলে চলে আসুন, প্রাণ ভরে মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার সুনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা মসিউর রহমান সাহাব দামাত বরকাতুহুম আলিয়া, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত ও পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। একবার তাকান পিজির দিকে, নীলরতনের দিকে, মেডিকেলের দিকে, আরজি কলের দিকে তাকান, কত মানুষ সেখানে শুয়ে। আল্লাহ যদি মনে করতেন আমাদেরকে হসপিটালের বেডে শোয়াতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদের সুখে রেখেছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তাহলে শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন আল্লাহ। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও,
পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, 7 সমুদ্রের পানিগুলো যদি তোমরা ডবল বানাও, ডবল বানালে 14টা সমুদ্র হয়ে যায়। আল্লাহ পাক পৃথিবীতে 7টা সমুদ্র বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে যদি ওটাকে তোমরা ডবল বানাও, এক কথায় পৃথিবীর সমস্ত পানিগুলো যদি পুনরায় ডবল বানাও, ডবল বানিয়ে যদি তোমরা কালি বানাও, কালি বানানোর পরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রাত্রে সুবহানাল্লাহ বললে কত লাভ শোনেন। আগামী বছরে যদি বিরিয়ানি কিছু দেয় দেবে তো? আচ্ছা আচ্ছা। আবার এখানে হযরত আলীর ঘটনা, মা ও ছেলের ঘটনা, ওই সর্বনাশ। ভাই গজল শোনাবো ইনশাআল্লাহ। এতক্ষণ যা গজল বলেছি সব বিনা টাকার গজল বলেছি, এবার কিছু টাকার গজল বলবো ইনশাআল্লাহ। বিরিয়ানি করা হয় লম্বা চালির না দেশি চালির? অরিজিনাল বিরিয়ানির চাল। ওরে বাবারে, ক হাঁড়ি? 6 হাঁড়ি। তার মানে একটা একটা হাঁড়িতে 12 কিলো করে চাল, 14 কেজি করে চাল। বাবা, তা 6 হাঁড়ি বিরিয়ানি খাবে কে? এখান তো 1 হাঁড়িতে লোক তাই নেই। হ্যাঁ, 1 হাঁড়ির লোক আছে বলে মনে হয়। মেয়েরা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও গো মা, তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? আচ্ছা, মায়েদের কাছে খাতা নিয়ে যান, 1 মাসের ভান্ডারের টাকা দিতে বলেন। যদি দেয় তাহলে দোয়া করব, ভালো। আর যদি না দেয় তা দোয়া করব, আধার কাটলে রাত দিন দৌড়তে হবে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ, আমরা দোয়া করব 1000 টাকা করে, একদম খাতালে দাও, 1000 করে দিতেই হবে, না তো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জান্নাত পেতে যদি চাও, দিও না মাকে ব্যথা, গর্বে দারুণে যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের নামে একজন আছেন, 1 হাঁড়ি চাল আমি দেবো ইনশাআল্লাহ, 14 কেজি চাল একজন ভাই মায়ের নামে দেবেন। আছেন জি? ইনশাআল্লাহ আমার মায়ের নামে একটা হাঁড়িতে যে চালটা লাগে আমি দেবো ইনশাআল্লাহ। একজন কোন ভাই আছেন? হবে ইনশাআল্লাহ। এই দেখেন, আমি বলে পুকুরছে চাল লোক, সবাই জানে, সবাই জানে যে ওর নেবে। উপরে যদি না হয় নিচে নেমে নিলে কি সেটা ভালো হবে? একটু হাত তুলুন জি ইনশাআল্লাহ। আমি 1 হাঁড়ি বিরিয়ানির চালটা আমি আমার মায়ের নামে এই জলসায় আগামী বছর দেব ইনশাআল্লাহ। বলেন, আমি গজল শুরু করবো ইনশাআল্লাহ। এতক্ষণ আমি গজল বলিনি তো, স্পিচ করিস অনেকে, বলে মনে হয় বলবে না, অবশ্যই বলবো।
এই কচিরা একটু জোরে তাকবীর দিন দেই, কত জোরে আল্লাহু আকবার বলতে পারিস দেখি, একটু জোরে কুচো কাঁচা করে একটু জোরে আল্লাহু আকবার বল না, নারে তাকবীর। একটু জোরে বলো, শোনা ওরম কেন, একটু জোরে বলো, নারে তাকবীর বলেন ভাই। এক হাঁড়ি বিরিয়ানির চাল, একটা হাঁড়ি, 6টা হাঁড়ি, আমি 6 জনের কাছ থেকে নেব চাল। একজন বলেন মায়ের নামে আব্বার নামে কি আছেন, একটা হাঁড়ি চাল দেবেন যে ইনশাআল্লাহ আমি দেব, বলুন তাড়াতাড়ি বলুন। এ শোনেন, গরিব তো কি আছে, গরিবরা বেশি দান করে। গরিব তো কি আছে, আমি জানি চরপাড়ার লোক তো বিরাট ধনী ব্যক্তি তা না, গরিব কিন্তু মনটা অনেক বড়। বলেন মায়ের নামে আব্বার নামে কি আছে বলুন। 14 কেজির ভিতরে আচ্ছা 7 কেজি চাল দেনে वाला কেউ আছেন? 7 কেজি, 7 কেজি চাল, সির্ফ 7টা কেজি চাল আপনারা দেবেন। ও 10 কেজির প্যাকেট, তাই 10 কেজির প্যাকেট 750 টাকা করে দাম। এক প্যাকেট দিতে পারবে? ওই একটা দুজন, এই তো দুজন হয়েছে, মাশাআল্লাহ। হবে, জাল ফেললি যে বড় মাছ পড়বে তা না, কিনো কন করবে, একটা আধা পড়তি তারপর পড়বে, তাই তো নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। একটু বলে দুজন হয়েছে। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো। আল্লাহ মনের আশা পুরা করো। তোমার দুটো বান্দা 2 বস্তা চাল দিল, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দার দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। আবার একটু বক্সগুলো একটু জোর দাও, ওরকম করতেছ কেন? ওইগুলো জোর দাও, তোমার বাংলাগুলো দিতে হবে না, ইংলিশ গুলো দাও। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। হ্যাঁ মনিটর বেশি জোর দিলাম, মনিটর ঠিক আছে না, তোমার গলা টানতেছে তো, হ্যাঁ একটু দেন, গরম করবেন। 3 নম্বরে বলুন 1 বস্তা চাল, ওই 10 কেজি প্যাকেট। মায়েরা আপনার দেন, আল্লাহর রাস্তায় দেন। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারে তাকবীর। একচিরা তোর দাঁড়িয়ে রয়েছে কেন? চলে 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 জায়গা নেই, মানে সামনে ফাঁকা জায়গা, চলে এসো। ওরে সর্বনাশ। এই দেখে মেয়ে বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? হ্যাঁ ভাই ঠিক বলেছ, বেশি হওয়া ভালো, কিন্তু 4 দোকানদার বুঝতে পারে 2টোর পরে 3টে হলে মুখটা ছোট হয়ে যায়। জিজ্ঞেস করে কি গো অবস্থা এরকম কেন? আর বলো না ভাই, 2টো মেয়ের পরে আবার একটা মেয়ে। আর আমার এখানকার জামাই বাবু কই? সে জামাই বাবু কই? শহীদুল জামাই কি নাম? ফজলুল জামাই, ফজলুর রহমান। ওই একটু বেশ কমিয়ে দেন, তাহলে আর অসুবিধা হবে না। ও আহা, না না, ও লোক আর কত করবে, সেই সারা রাত করে জাগা। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমরা বক্তার কতক্ষণ জাগি, তার থেকে বেশি জাগতে হয় ভাই। হ্যাঁ এবার ঠিক হয়েছে, দেখেছো?
মিলাদ একদম আর ভ্যাট ভ্যাট করবে না, একটু তাকবীর দেন না, নারে তাকবীর, মাশাআল্লাহ। তো বলছিলাম ফজলু জামাই দুহাড়ি বিরানির যাবতীয় খরচা ফজলু জামাই একা দেবে। আপনার খুশি না বেজার? কই কেরাম দেখি আওয়াজ দেখি, নারে তাকবীর। ওই রাস্তার ধারে একজন কুকুরলে বসে রয়েছে আর পটলালে, আর শুধু কাঁদতেছে। তা গ্রামের লোক যাচ্ছে, বলছে খোকা কাঁদছিস কেন? আমার কুকুরটা 3 দিন কিচ্ছু খায় না। তাই কিচ্ছু খায় না, এই জন্য কাঁদতেছি, খুব পোষা কুকুর তো। তোর প্যাকেটে কি? বলছে রুটি। তাহলে একটা দিলি তো খেয়েও বেঁচে যায়। বলে ও দিলি তো পয়সা খরচ হবে, কাঁদলি তার পয়সা খরচ হবে না, তাই বসে বসে কাঁদতেছি। তাহলে প্যাকেটতে মাল দিচ্ছি না আমি, বুঝতে পারছেন? আমরা কান্তি রাজি কিন্তু মাল ছাড়বো না। কই একবার জোরে আওয়াজ দেন না দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ গায়ের ফজলু জামাই বলে, ফজলু নামে নাম আল্লাহ তোমার বান্দা থাকতে না পেরে বলেন, দু গাড়ি বিরানি করতে যাবতীয় খরচা আমি দিয়ে দেবো। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ ওনার শাশুড়ির নামে দান করেন। আল্লাহ আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, দুনিয়া কেরাতের ভালোই নসিব করো। ও সোনার মানিকেরা, ও যুবক ভাইরা, আমার বাড়ি তো বেশি দূর নয়, বেশি দূর নয় বাবা। আমি আপনাদের এলাকার, আমি আপনাদের গায়ের, একটু বলুন, একটা জামাই যদি দুহাড়ি বিরানির দায়িত্ব নিতে পারে, আমরা এতগুলো মানুষ একটু চাল চাইলাম কি পাবো না? 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে একজন বলুন, আমি 10 কেজি চাল নেব। মাশাআল্লাহ, বাহারুল ভাই 1 বস্তা চাল দিচ্ছে। কচি একটু জোরে তাকবীর দে, তোরা সব পাওয়া যাবে কেন? একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। গজল একটা বলবো ইনশাআল্লাহ। আসমান সেজে উঠে, নাজরানাটা আমার লেখা, মানে মনে এটা আনা হয়নি, তবে এটা একটু বলি। আর মানে সব আমার চ্যানেলের দিকে ফলো রাখে। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে জিরাগাবার কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল, ইয়া রাসূল বলিবারে মা, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে জিরাগাবার কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল, ইয়া রাসূল বলিবারে বার, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। নারে তাকবীর। শহীদুল মোল্লা 1 বস্তা চাল। কজন হয়েছে চাল? 4 জন, 4টে হয়েছে, 4 জন হয়েছে। আমায় 5 নম্বরে বলুন, 5 নম্বরে 10 কেজি। হ্যাঁ ওই ভাই কই, কই ওই ভাই কই, একটু হাত তোলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল ওয়াহিদ সাহেব উনি বলছেন আমি 10 কেজি চাল দেব। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। ও ভাই দেন, আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন, দেন। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। আর 2 বস্তা লাগবে বলতেছি কেন? অত কেন? ওরে সর্বনাশ, 70 কেজি
আমি শুধু চিন্তা করতে খাবে কে। এই বেলুনওয়ালা চলে এসো, এতক্ষণ তো সব ওই দিক দিয়ে সব ঘুরি টুরি এইবার এখানে বইয়েছো নাকি? আজকে আর ঢুকতে দিচ্ছেন এর মধ্যে, তাড়াতাড়ি চলে এসো, এখনো সময় আছে, তাড়াতাড়ি সামনের দিক চলে এসো। যুবকরা ছোটরা চলে এসো, হ্যাঁ বেলুন টেলুন সব রেখে চলে এসো, ভেতরে এসো, ছেঁড়া প্যান্ট থাকে থাক, চলে এসো চলে এসো। একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। সবাই বলেন 6 নম্বরে 10 কেজি চাল মায়ের নামে দেন, আব্বার নামে দেন, আল্লাহ ভালো রাখে। আব্দুর রব গাজী 1 বস্তা চাল। এই দেখেন গরিব মানুষ, মনটা দেখেন কত বড়। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ তোমার বান্দা দান করে, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তোমার গরিব বান্দা দান করে ও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালো নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। আল্লাহ যে নিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সদমকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। শেষ বস্তাটা দেন সবাই বলেন। হ্যাঁ 6 নম্বর হয়ে গেছে, 7 নম্বরে বলেন 10 কেজি চাল, 10 কেজি। ওই ছোট ভাইটা আচ্ছা আপনাদের এখানে কি কাজ করে বেশি সব যুবকরা? হ্যাঁ এইটাই আমার দরকার। যেখানে দর্জি ভাইরা আছে অভাব নিদানের, আর না তো শুধু গোনা টাকা দেওয়া যায়, গোনা টাকা দেওয়া যায়। আর যেখানে দর্জি ভাই আলহামদুলিল্লাহ। সাকবাত সাহেব বলছে আমি 10 কেজি চাল দেবো, জোরে আওয়াজ দেন না নারে তাকবীর। আচ্ছা গোশে কি তোমার চালি কি গোশত দেওয়া হয় না আলুর বিরিয়ানি? গোশে গরু ছাড়া খায় না? সর্বনাশ, ওরে সর্বনাশ। এক জায়গায় বলতে হুজুর কেউ গোশত দেয় না, আমি বলি এরপরে যেরকম বিরিয়ানির সেন পাওয়া যায় গরুর গোশের সেন কিনতে হবে। গরুর গোশ আর খাবে না, সেন মেরে খাবে। কারণ ডাক্তারের কাছে গেলি শুধু বলতেছে কি খেও না, গরু গোশ খেও না, গরু গোশ খেও না। হ্যাঁ সব রক্তে চর্বি এসে যাচ্ছে, এই জন্য কেউ খেও না। মায়েরা টাকা টাকা দিচ্ছে না কি, যুবকরা কি হচ্ছে তা কি জানে, মায়েরা টাকা দিচ্ছে, ও খাতা চলছে তাহলে মাশাআল্লাহ। আচ্ছা ভাই একটা গজল শোনাই, একবার আওয়াজ দেন দেখি নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কিছু লাইভ চলছে না, আমি তাহলে কন্টেন্টের কিছু আছে ওগুলো বলা যাবে না, ভালো ভালো গুলো বলি। হ্যাঁ যুবক ভাই মানে ওনার কষ্ট করে এসেছেন এই রাত জেগে, আবার যদি আমি গজল দিয়ে যদি আবার ওখানে সমস্যা হয়ে যায় বলেন, দেখেছো একটু গেলুম রাত্রিতে এমন দোয়া দেশে সে আমার আর চলে। এই জন্য ইনশাআল্লাহ আপনাদের কাছে নতুন গজল শোনাবো, ইনশাআল্লাহ একদম নতুন গজল শোনাবো আপনাদের কাছে। অনেক ভাইরা এসেছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনারা সবাই বসে যান ভাই, বসে যান। আলহামদুলিল্লাহ আমি আপনারা শুনতে চাইছিলেন না দেলোয়ার হোসেন সাইদির একটা গজল আপনারা শুনতে চাইছিলেন, ওটা শোনাবো ইনশাআল্লাহ। আমি লিখলাম বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি, বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি। তুমি ছিলে বাংলার প্রীতি রাখাবার, বাতিল কে পেছে তোমার দেখে থর থর। তুমি ছিলে বাংলার প্রীতি রাখাবার, বাতিল কে পেছে তোমার দেখে থর থর। কোরআনের পাখি হয়েছিলে গো তুমি, কোরআনের পাখি হয়েছিলে গো তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতা কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি। জান্নাতি ঘেঁষে দিয়ে চলিলে তুমি, আল্লামা সাইদি মরণি তুমি।
জান্নাতি ঘাসে দিয়ে চলিলে তুমি, আল্লামা সাঈদী মরণি তুমি, জান্নাতি মেহমান হবে গো তুমি, জান্নাতি মেহমান হবে গো তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি, বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। কারাগারে কাটালে 13টি বছর, গণগণে দিলে পেয়েছ কদর, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদি মরণ আজ চুমিলে তুমি, বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। নারে তাকবীর। তাই নাকি? 26টা মহিলা 1000, তাই নাকি? মাশাআল্লাহ। না ওটার বলো না, ভান্ডারে না, বরকতি ভান্ডারের টাকা। মায়েরা 26 জন মহিলা 1000 করে নাম লিখিয়েছে। একটু খুশি হয়ে তাকবীর দেবেন না? নারে তাকবীর। ওখানে কি 26 জন মহিলা আছে না আরো আছে? কুটুম আছে কিছু? না না, আবার এই এখানে দান করবেন তো শয়তান সোজা বাড়ি গিয়ে বল দিয়ে আসবে তোমার কাছে লোক বলো ওখানে টাকা দিয়েছে, আর আপনি বাড়ি যাবেন গেলে গিন্নি জিজ্ঞেস করবে তুমি কিছু দান করেছ নাকি? তাহলে কই না তো। না বললি হবে না, মুজাফফর জিন্দাবাদ জিন্দাবাদ করতে বললি হবে। বলতে সে এমন চাওয়া চেয়েছে 10 কেজি চাল দিয়ে ফেলিস। ও আমার মাটার শরীর খারাপ, একটু ফল পাকড়লে যাবো, তখন তোমার টাকা জুটেনি। হ্যাঁ, ওই বাজারে গিয়ে একটা শাড়ি পছন্দ করলাম, তখন তোমার টাকা জুটেনি, আর তুমি এখন ওখানে চাল দিয়েছো। চোরা ঘুষি চলবে সারা রাত, টেনশন নেই ভাই। একটু বলেন, সব কিছু হিসেব করে বলেন। ওরে বাবারে, আমার খুশি করে দিয়েছে, আর এক জায়গায় দিয়েছে 500, এখানে দিয়েছে 50। মাশাআল্লাহ, একটু তাকবীর জোরে দেন না? নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন আচ্ছা এবছরে গরু দেশ কার? পুড়ে মারা গেছে। তা কিভাবে লিয়েছে আবার টেনে টেনে? ও কমিটি থেকে দেওয়া হয়েছে। আচ্ছা 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 ভাই। আচ্ছা মায়েরা 25-26 জন এসেছে মায়েরা, আলহামদুলিল্লাহ। মায়েদের মধ্য থেকে আমি একটা গজল শোনাতাম। আচ্ছা এখানে যারা ভাইরা রয়েছে, আমি বেশি চাইবো না। 5টা কেজি গোশত কেউ দিতে পারবেন? 5 কেজি। শোনেন, ত্রিপুরাতে গোশের কেজি হচ্ছে 750 টাকা, আসামে গোশের কেজি হচ্ছে 850 টাকা। আসামে শিলচরে সেখানে গোশের কেজি 850 টাকা। আমার জিজ্ঞেস করছে কলকাতায় কত? আমি বলি 130 গুণ, একটু সেদ্ধ কম হয়, টান মারলি ফেরকে মুখি লাগে, ওটা 130। আর যদি 200 টাকায় একটু যাওয়া যায় সে তো স্পেশাল। তো বিকেলের দিকে একটু মোটামুটি দাম কম হয়। ছোট গরু গোশের একটু দাম কম, গোশ হলি হলো, মরা বাদ দে। 5 কেজি কেউ আছে ভাই? হাত তুলবেন। জি ইনশাআল্লাহ আমি দেবো। একটা যুবক দেখতে চাই, নজওয়ান একটা যুবক। আচ্ছা এর মধ্যে ওস্তাগার নিয়ে একটা দেখো, ওস্তাগার আছে? আছে? হ্যাঁ আচ্ছা আছে। কই ওস্তাগার ভাই? একটা ওস্তাগার ভাই বলতে পারবেন যে আমি 10 কেজি গোশত দেব? 5 কেজি নেব না ওস্তাগার ভাইয়ের কাছে। আমি দোয়া করব আল্লাহ যেন আপনার বরকত দেন। কোন ভাই আছেন 10 কেজি গোশত? একজন ওস্তাগার বলতে পারবেন যে ইনশাআল্লাহ আমি 10 কেজি গোশত দেব? আমার একটা ওস্তাগার ভাইয়ের দরকার। কেউ আছেন? হবে ভাই? কই? হ্যাঁ কই ওস্তাগার কই? এখানে স্টেজে সব ওস্তাগার? আচ্ছা, তাহলে স্টেজে ওস্তাগার আর নিচে সব কি সর্বনাশ। আর ভাইরা সব উপরে চুপচাপ বসে রয়েছে যে এই সর্বনাশ করেছে, আমার কাছে ধরি ফেলেছে। জি ওস্তাগার ভাইরা একটু বলেন, আপনারা বলেন, আমি দর্জি ভাইদের কাছ থেকে লিখছি ইনশাআল্লাহ। 10 কেজি না পারে বলেন না। আল্লাহ আল্লাহ কোথা থেকে কোন ওস্তাগার আপনার মেটিয়াপুরে বলেন, বড় বাজারতে বলেন, শুধু বলে ভাই আমার মালগুলো লে যাও, তাড়াতাড়ি করে নিয়ে যাও, 10 দিনের মধ্যে দিয়ে দাও। আল্লাহ হয়তো বরকত দিতে পারে না? পারে না? পারে।
টেনশন কিসে? দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ ভালো রাখবেন। দর্জি ভাইরা প্রচুর পরিমাণ দান করেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একটু বলেন আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। বলুন। আচ্ছা 5 কেজি বলেন, 10 কেজি বলতে হবে না, 5 কেজি বলেন, 5 কেজি করে বলেন, 5 কেজি করে। উপরে কটা ওস্তাকার রয়েছে? 4টে। কটা ওস্তাকার বলো? 4টে ওস্তাকার, তার মানে কতটা গোশ লাগে? এবারে 55 কেজি, 60 হলি হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ 4টে ওস্তাকার যদি 30 কেজি দেয়, তাতে আপনারা কষ্ট পাবেন বলে মনে হয় না? পুরো লিলি এক্ষুনি পুরোপুরি লোয়া যায় ভাই। আপনার দোয়া করেন না যেন পুরো দোয়ার তৌফিক দেয়। 30 অন্তত খাতায় লেখা থাক, 4টে মানুষ, 4টে ওস্তাকার, 30 কেজি গোশ, তাহলে কত করে ভাগে পড়তে ভাই? আমি আর ওই নিচের ওস্তাকার গুলো লাভ দেখে দেবেন, আমি ওই জায়গায় যাবো দরকার হলে ইনশাআল্লাহ। ওস্তাকার ভাই দেন 4টে ওস্তাকার। ও ভাই নিচে ওস্তাকার আছে? কই কই? ও ভাই তো নাম লিখিয়েছে চালি। ও ভাই চাল দিয়েছে না? ও ভাই গোশও দেবে। চাল দিয়েছে মানে গোশ দেবে। আরে যে দেয় তার কাছ থেকে নিতে হয়, যে দেয় না তার কাছে যায় কেউ? চায় না। ও ভাই দেখবেন, আপনি দান করবেন, আপনার কাছে মানুষ আসবে, আর যে দেবে না তার কাছে কেউ আসবে? আপনি দিয়েছেন বলেই চাইতে ইচ্ছা হচ্ছে, যিনি দেন না তার কাছে চাইতে ইচ্ছা হয় না। দেন, আপনার ওস্তাকার গুলো একটু দেন দিন দেখি, তারপরে আমি দর্জি ভাইদের কাছ থেকে কি নিতে হয় আমি লিখছি। ঘি টি গুলো সব ওদের কাছ থেকে নেবো ইনশাআল্লাহ। ঘি লাগবে, তারও মশলাপাতি লাগবে। বলেন ওস্তাকার গুলোর নাম লেখেন না, তারপর আমি হাজির করতেছি। নামগুলো লেখেন। সব হয়ে যাবে তো, নাম লিখুন। মহিলারা 26,000 টাকা দিচ্ছে, হ্যাঁ, আর ওস্তাকাররা দেবে না। মহিলারা বলে আমরা কি অন্যায় করেছি, শুধু ভান্ডারের টাকা পাচ্ছি তাই? হ্যাঁ বলে 26টা মহিলা, মায়েদের হাত এই জন্যই তো লম্বা, মাশাআল্লাহ। মায়েরা 26 জন মহিলা 26,000 টাকা দিচ্ছে, অত সহজ না। আপনি গিয়ে ভান্ডারের টাকা চেয়ে দেখেন, নড়ে চড়ে শুধু ভান্ডারের টাকা চাচ্ছে বলবে, কিন্তু এখানকার মায়েরা ভান্ডারের টাকা দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, ও রব্বুল আলামিন আল্লাহ। এখানে কিছু ওস্তাকার ভাই রয়েছেন, সারা বছরের ভিতরে এই জলসা হইতে 1,000 টাকা দেওয়া লাগবে, 5 কেজি কি 7 কেজি। ও সোনার ভাইরা আমার মনে করুন, আমার আব্বা মায়ের নামে দিলাম, বেঁচে থাকলেও দান করেন, মারা গেলেও দান করেন, বাপ মায়ের জন্য দান করেন। আল্লাহ যেন আপনাদের সকলের দান আল্লাহ কবুল করে নেন, সবাই বলুন আমিন। বলো আপনাদের এই যুবকগুলোর দরকার, এই মাশাআল্লাহ এইসব যুবক। আজ একটা গরু পাবো, কই ছড়ার এদিক কোন যুবক ভাইরে গরু একটা হবে না, ছোট পেনা, পেপসি পেনা। আরে বেশি দাম না, 50 কেজি ওজনের গরুর দাম খুব জোর 8,000 8,500 টাকা। আর একটু লেস টেস কাটা থাকলে আরো কম, কান কাটা থাকলে আরো কম। বাবুরহাটে তো পাওয়া যায় না, যায় না, দেখে দেখে ওইরকম লেগছে, তার কুরবানি না। তাহলে ওরা একটা ছোট পেটা লেসলি হয়ে যায়। 50 কেজি ওজনের আর কত লাগে? খুব জোর যদি 50 কেজি ওজনের গরুর দাম হয় 9,000 টাকা, 10,000 টাকার বেশি না। তাহলে হ্যাঁ, আর বাবুরাটিকে বলবেন অসুবিধা নেই, আরো কমে যাবে আলহামদুলিল্লাহ। আরে 10টা যুবক হবে, 10টা যুবক দর্জি ভাই, 10টা যুবক দেখো দিন। আজ আমি খাস করে দোয়া করব 10টা যুবকের জন্য, একটা যদি গরু আজ আমি এখানে পেয়েছি। তাকবীরটা পড়বে এত জোরে যেন চট নড়ে। এই কচি জেগে থাক, গরু এসতেছ বলো।
দেরি করিস না, ইনশাআল্লাহ পাওয়া যাচ্ছে, সব গুলগুল হচ্ছে। কি দেই, প্রায় এসে গেছে, দুটো পাও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একটু বলেন, একটু জোরে তাকবীর দেন দিন দেখি, নারে তাকবীর। কই যুবক ভাইরা কই, নাম লেখাচ্ছে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বিশ্বদুলালি নবীর নন্দিনী, খাতুনে জান্নাত ফাতিমা জননী, পাপতাপ নাশিনী উম্মত তরুণী আনন্দিনী, বিশ্বদুলালি নবীর নন্দিনী, খাতুনে জান্নাত ফাতিমা জননী। কই হবে না, গরু হবে না, দেখছে না কেউ? ভাইয়ের নাম কি? তেল যা লাগে দেবে। তোমার কাছে যুবকগুলো একটু স্টেজে ডাকো দেখি, এখানে এসে বললি সব মিটে যাবে না। এরকম বিরানি একদম শুধু শয়তান হাত ধরে রেখেছে তাই। হ্যাঁ, এখানে টেনে এসে দেখুন, আমি দেখতেছি। তারপরে ওই ভাইটার নাম কি? আলমগীর। আলমগীর ওই ভাইটা বলছেন যত তেল লাগবে সব আমি দিয়ে দেবো। আপনার খুশি না বেজার? একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। বাড়ি চারটে কুটুম আসলে তো কিছু দিতে হতো না ভাই। মনে করুন এগুলো আমাদের কুটুম মেহমান। ভাই বলছেন যা তেল লাগে ওগুলো আমি দিয়ে দেবো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। কচি ঘুমোস নে, প্যাকেট কমপ্লিট, এক্ষুনি দেবে। এখানে আয়, সামনে আয়, তোর সামনের দিকে আয়। আসে টুপি টুপি কি করেছিস? সব গেঞ্জি পরেছি কেন? হ্যাঁ, শিগগির এসো সোনা, ভেতরে এসো, শিগগির ভেতরে এসো। তাকবীর জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। কচি হাত বেশি লেট করছিল, হয়ে গেছে প্রায় একটুখানি হালকা পাতলা লোক, তুমি সামনে বসে রয়েছো, ঠিক আছে, মাশাআল্লাহ। মাদ্রাসার ডাল খেয়ে যদি এই হয়, মা শুধু জিজ্ঞেস করে খোকা কি দে ভাত খাইলি? বাচ্চা আমার দুপুরবেলা ডাল দিচ্ছে, তাই শরীর ফেপে যাচ্ছে। তাহলে গোশ খালি কি হতো? 8 কেজি পেঁয়াজ লাগে, তা গোশটা কেন দিচ্ছে? গোশ দেবে না কেউ? তো পেরাই উঠে গেছে ভাই, 2-5 কেজি করে হবে না? একটু দেন, আল্লাহ ভালো রাখবে, দেন, আল্লাহ ভালো রাখবে, শিগগির দেন, 5 কেজি করে দেন। আমি আপনাদের গ্রামের ছেলে, 12টা উঠে আল্লাহ 2টো বাজ দিয়ে যায়, শিগগির দেন, আর দেরি করেন না। আলু 1 বস্তা লাগবে আবার, তো ওগুলো পরে নাই নিয়ে গুনি, আর কি হবে? ওদিকে 2বার জাল টানলি হয়, 1বার জাল টেনিলে তো আবার আমাদের টানাচ্ছ। পালা টালা সব তোলা কমপ্লিট, এবার যা পুকুর ছেঁচতেছি, আগে মাছ ধরিলে এবার যদি পুকুর ছেঁচি আর কটা হবে? ঠিক কি না বলে? মানুষ কম বেশি দিয়েছে, আমি দেখেছি। এসে আমার খোকাবার হাতে দেখলাম টাকা, বাবারে কতটা টাকা, সব নগদ আপনারা দিয়েছেন। আর উনি কি অত কমলো আলো? আলহামদুলিল্লাহ প্রচুর দিয়েছেন। আচ্ছা, চলে যাওয়ার আগে একটা 5 কেজি গোশ একটু দেখতে চাই, স্রেফ 5 কেজি গোশ, একজন 5 কেজি গোশ। গ্রামে তো অনেকের রাগ আছে, যাও এত যখন চাচ্ছ আমি দিচ্ছি 5 কেজি, হবে না? ওস্তাগারের নাম লিখেছেন এখানে, যে কটা ওস্তাগার কতটা দিচ্ছে? মাশাআল্লাহ, 4 জন মিলে 30 কেজি গোশ দিচ্ছেন এই ওস্তাগার মিলে। একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। আর এখানে কে দিচ্ছেন 5 কেজি? মুজিবার কয়াল দিচ্ছে 5 কেজি 35। মোজাম ভাই কত বলো তো? মোজাম ভাই বলো। 5 কেজি 40। এবার শুধু মাথাটা বাকি রয়েছে, গরু হয়ে গেছে প্রায়। ও ভাই, মাথার গোশ উঠি তো নেবে 10 কেজি, একটু বলবেন? আর 5 কেজি 45,
45 কচিরা তোরা একটু দোয়া কর, মাদ্রাসার ছেলের দোয়া করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসা মোল্লা 5 কেজি, দেখ এক্ষুনি হয়ে গেল 45 আর 5টা কেজি, আর 5টা কেজি, হ্যাঁ আর 5টা কেজি, তাড়াতাড়ি বলে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসুল এলো, এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। মাশাআল্লাহ 45 হয়ে গেছে, আর 5টা কেজি দেন ভাই, এটা 50 হয়ে যাক, তাড়াতাড়ি বলে। এই তো মাশাআল্লাহ, এই তো এক বস্তা বুড়ো বয়সে দেখেন সব তো ছেলেরা লেলে, কিন্তু উনি বলছে আমি 1 বস্তা আলু দেব। 1 বস্তা তো নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, একটু জোরে আওয়াজ হবে না? নারে তাকবীর। এরকম ধরে বেঁধে লেসলি তো তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ গেলে কত ধরলিস? কই কই? না না, ও লোক দেবে, তোমরা ওরকম ধরে বেঁধে লেসার কি দরকার? ও লোকের এখন লাঠি লাগে না, তাও তোমরা ঠেলতেছ। বলেন তাড়াতাড়ি বলেন। 1 বস্তা আলু হয়ে গেল আলহামদুলিল্লাহ, আর 5 কেজি গোশ হবে না? হ্যাঁ, আর মায়েরা কেউ দেবে না নাকি 5 কেজি গোশ? 8 কেজি পেঁয়াজ, আর কত আলু? চাল নিয়েছি, আলু নিয়েছি, গোশ নিয়েছি। ওহিদ গাজী কই? বড় ছেলে? ও ভাই দিচ্ছেন, এর আগে চাল দিয়েছেন? চাল দিয়েছে, আবার 5 কেজি গোশ। ও আলু ওই 1 বস্তা? ও মাশাআল্লাহ, 1 বস্তা আলুর দাম দিয়ে দিয়েছে। এটা তাকবীর দেন, নারে তাকবীর। ভাই না, এটাই তো কথা। অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ, কত উচ্চ র্যাঙ্কের মন দেখেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। নিয়ত করে 1 বস্তা আলু দেব, কিন্তু 500 টাকা নগদ দিয়ে দিয়েছেন আলুর দাম। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দার দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। দেন ভাই দেন, হয়ে গেছে। 50 কেজি গোশ হলো, আলু হলো, বাকি আছে কি শুধু পেঁয়াজ। ওরে সর্বনাশ, পেঁয়াজ কি দিচ্ছে? পেঁয়াজ, মাশাআল্লাহ, এই ভাইটা দিচ্ছে পেঁয়াজ। আর একটা দর্জি ভাই একটু দেখো তিনি, একটু রসুন আর আদা। আচ্ছা 400 আদা রসুন, পেঁয়াজের সাথে হবে না এটা? 400 রসুন আর 400 আদা, 400 গ্রাম। মাশাআল্লাহ, পেঁয়াজ রসুন আদা হয়ে গেল। বাকি আছে কি ঘি? ঘি কত কেজি লাগে? 6 গাড়িতে 3 কেজি 500 করে। ও ভাই কই একটা দর্জি ভাই বলেন তো দেখি, যে 3 কেজি ঘির দাম মানে 300 টাকা নাকি? তাহলে 1 কেজির দাম 300 টাকা। আচ্ছা 1 কেজি ঘি দেবেন কেউ? 1 কেজি ঘি 350 টাকা হয়তো দাম হবে, খুব জোর। একজন কেউ নেই? মাশাআল্লাহ, আমার ওই ভাই দিচ্ছেন 1 কেজি ঘি। নাম লেখেন, ভাইয়ের নাম লেখেন। আচ্ছা আরেকজন বলেন। রহমান ভাই দিচ্ছেন 1 কেজি ঘি। কই আর যুবক হবে না? এই তো মাশাআল্লাহ। রফিক ভাই দিচ্ছেন 1 কেজি ঘি। রফিক মোল্লা
রফিক মোল্লা কতটা? 1 কেজি, তাই তো? 2 কেজি হলো, আর 1 কেজি হলে হয়ে যাবে। আর 1 কেজি ঘি কই? লাস্টে আটকে যাচ্ছে কেন? হ্যাঁ কই? একটা দর্জি হাত তুলে না কেন? তাই চিন্তা করতেছি। ও যুবক ভাইরা, 1 কেজি ঘি হবে না? হয়ে গেছে প্রায়, তাড়াতাড়ি দেন, আল্লাহর রাস্তে দেন। আর 1 কেজি ঘি দেন, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে নেন। সবাই বলুন আমিন। দেন, তাড়াতাড়ি করে দেন ভাই। আর 1 কেজি ঘি দেন। হয়ে গেছে প্রায়, এটা হয়ে গেলেই দোয়া করে দেব। তাড়াতাড়ি দেন। চাল হলো, আলু হলো, গোশ হলো, তার পেঁয়াজ রসুন আদা হলো, ঘি 2 কেজি হয়ে গেল, আর 1 কেজি বাকি। হ্যাঁ, কেউ হাত তুলতেছ নাকি? দেখো কই আলম, কই? ওই ভিতরের দিকে। মাশাআল্লাহ। ও বলছে আমি দেবো 1 কেজি ঘি। মাশাআল্লাহ। আবার মশলা, গোপন দান 5 কেজি গোশ। মাশাআল্লাহ, 55 কেজি গোশ হয়ে গেছে। আর একজন 5 কেজি দিলি তো শেষ হয়ে যেত। আর মশলা কত টাকার লাগে? 1000 খানি টাকা, 1200 টাকার মশলা যায়। কোন ভাই আছেন দুজন মিলে মশলা দেবো, 600 টাকা 600 টাকা। কেউ আছেন 600 টাকা দেওয়ার জন্য, আমি টাকায় নেবো 600 টাকা। একজন ভাই আছেন মশলা দেবেন, তার জন্য 600 টাকা দেবেন মাত্র। 1 বছর বাকি, এখনো 1 বছর বাকি। ও যুবক ভাই, দেন, তাড়াতাড়ি দেন। ওই তো আমার এক ভাই তুলেছেন হাত। কি নাম? হামিদ গাজী। সাদ্দাম মোল্লা 600 টাকা, হামিদ গাজী 600 টাকা। এই তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। সাদ্দাম মল্লিক, মাশাআল্লাহ। একছি আর জ্বালাতন করব না, 2টো বেজে গেছে, আর রাত করে খেয়ে লাভ নেই। আলহামদুলিল্লাহ। আপনারা সব তাবারুক রেডি করেন, দোয়া হবে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জি। হ্যাঁ হ্যাঁ, খুশি মনেই তো হয়েছে সবাই। হ্যাঁ, একটা রুমাল একটু যদি দেখেন, 10 টাকা যদি দেয় কেউ, রুমাল নিয়ে যেতে বলে, তাড়াতাড়ি যান, যে যা পারেন দেন, এখনই দোয়া হয়ে যাবে। আশেপাশে জানা আছেন সব ভিতরে আসুন। আচ্ছা আচ্ছা, এই কি দোয়ার ভিতরে ওটাকে দোয়া হয় না দোয়ার পরে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। দোয়া হয়ে যাবে, সব বসে যাবেন। আপনাদেরকে প্যাকেট সিস্টেমে দোয়া হবে ইনশাআল্লাহ, সবাই গ্রহণ করবেন। যে যা পারেন 10 টাকা 20 টাকা যদি থাকে দেন, না থাকে আপনি কি করে দেবেন, দেন। আচ্ছা আচ্ছা, দেন ভাই, যে যা পারেন দেন। মায়ের টাকা দিয়েছে, নগদ টাকা মায়েদের কাছে রুমাল নিয়ে গিয়েছিল। দেন ভাই, যে যা পারেন দেন, দেন, আল্লাহর রাস্তে দেন। যে যা পারেন দেন আল্লাহর রাস্তে, এখনই দোয়া হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসুন আর হয় রাত দুটো তাও একটা বলি আর কি হবে ধলতা স্বরূপ একটা না দিলি এই একটা গজল মেয়েরা প্রচুর পরিমাণ টাকা দিচ্ছে তো এই একটা বলি ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মায়েরা প্রচুর পরিমাণ দান করেছেন মায়েরা মাশাআল্লাহ মায়েরা দেন আল্লাহর রাস্তায় আপনারা দেন আচ্ছা আচ্ছা কি নাম আচ্ছা মুসারাব 100 টাকা দিয়েছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আজকে যে আমি এতক্ষণ অনেক গজল বলেছি তারপরেও যেহেতু গজল আপনাদের কাছে নতুন গজল বলি ভাইরা যেহেতু রয়েছেন আমি ছোটবেলায় একটা গজল বলতাম সব মানুষের সেরা মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার তুমি খোদার শ্রেষ্ঠ নবী তোমার নাই কই তুমি খোদার শ্রেষ্ঠ নবী তোমার নাই কই পুল সিরাতে শেষ ঘাটিতে পুল সিরাতে শেষ ঘাটিতে করিবে পার সব মানুষ সেরা মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার আসুন সবাই নিজের গোনার দিকে তাকিয়ে মহান রবের কাছে আমরা সবাই দুখানি হাত তুলি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله গুটিগত মুসলমান একত্রিত হয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ জীবনের ত্রুটিগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও